অনেক পুরনো সময়ের কথা। শহর থেকে দূরে একটি ছোট্ট গ্রামে জাবির নামে এক গরিব যুবক বাস করত। তার ঘরে তার বৃদ্ধ ও অসুস্থ মা ছাড়া আর কেউ ছিল না। দারিদ্র তাকে এমনভাবে ঘিরে ধরেছিল যে জাবির দিনরাত কঠোর পরিশ্রম করত, কিন্তু তার আয় এতই কম ছিল যে কষ্টে শিষ্টে ঘরের খরচ চলত। তার মা বহু বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। কোনো বড় হাকিম বা চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর মতো টাকা জাবিরের কাছে ছিল না। তাই তার মা নীরবে নিজের কষ্ট সহ্য করতে। জাবিরের মনে একটি বড় ইচ্ছে ছিল, যদি সে এত টাকা উপার্জন করতে পারত যাতে তার মাকে সুস্থ করতে পারে, একটি সুন্দর বাড়ি বানাতে পারে এবং তার নিজের সংসার গড়ার জন্য বিয়ে করতে পারে। কিন্তু এসব ছিল শুধু তার স্বপ্ন। বাস্তবে কঠিন পৃথিবীতে সে কোনো উপায় দেখতে পেত না যাতে তার এই ইচ্ছেগুলো পূরণ হতে পারে। তবে সে জানত আল্লাহর ভাণ্ডারে কোনো অভাব নেই এবং আশা কখনো হারানো উচিত নয়। এইভাবে জাবির প্রতিদিন তার দুই বন্ধুর সাথে শ্রমিকের কাজে যেত। ভোরের আলো ফুটতেই কাজে বের হতো এবং সন্ধ্যা নামলে বাড়ি ফিরে আসত। যদি সে শুধু মায়ের সেবায় ব্যস্ত থাকত তাহলে সংসারের খরচ চালানোর আর কোনো উপায় থাকতো না। তার ভাঙ্গা মনকে শক্ত রাখা একমাত্র জিনিস ছিল তার মায়ের দোয়া। যখনই জাবির ঘর থেকে বের হতো তার মা মন থেকে দোয়া করতে। তিনি বলতে, বাবা, আল্লাহ তোমাকে বরকতময় রিজিক দান করুক। রিজিক কম হলেও যেন তাতে বরকত থাকে। এই কথাগুলো জাবিরের মনে শান্তি দিত, কিন্তু অনেক সময় তার যুবকসুলভ চিন্তায় সে ভাবত, আমার তো বেশি টাকা দরকার, বরকত তো পরে আসবেই, আসল জিনিস তো সম্পদ। এটাই ছিল তার তরুণ বয়সের অজ্ঞতা। কিন্তু মানুষের বিশ্বাসকে দৃঢ় করার জন্য কখনো কখনো আল্লাহ এমন ঘটনা দেখান যা মানুষের চিন্তা ভাবনা চিরদিনের জন্য বদলে দেয়। সময় চলতে থাকলো। একদিন এমন এক কঠিন সময় এলো যা জাবিরের সাহস নড়বড়ে করে দিল। গ্রামে কাজের সুযোগ প্রায় শেষ হয়ে গেল। ক্ষেত খামার বন্ধ হয়ে গেল, শ্রমিকের কাজও কমে গেল। একদিকে অসুস্থ মায়ের দায়িত্ব, অন্যদিকে খালি হাত। এটি ছিল এমন এক কঠিন সময় যা মানুষকে পরীক্ষা করে, সে ভেঙে পড়বে নাকি দৃঢ় থাকবে। অনেক রাত জাবির অস্থির হয়ে কাটালো। সে ভাবত, এখন কি তাকে তার মাকে ভালো জীবন দেওয়ার স্বপ্ন ছেড়ে দিতে হবে? কিন্তু তার অন্তর থেকে একটি উত্তর আসত, না, এটি আল্লাহ পরীক্ষা, আর আল্লাহ সাহসীদেরই পরীক্ষা করে। এখন জাবিরের সামনে দুটি পথ ছিল। প্রথম পথ ছিল মাকে নিয়ে শহরে চলে যাওয়া, সেখানে কাজ করা এবং চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু শহরে থাকা, চিকিৎসা, সবকিছু খরচ তার সাধ্যের বাহিরে ছিল। দ্বিতীয় পথ ছিল প্রতিদিন শহরে গিয়ে কাজ করা এবং সন্ধ্যায় আবার গ্রামে ফিরে আসা। কিন্তু এই পথে বড় সমস্যা ছিল, তার মা খুব অসুস্থ। তার কাছে সবসময় কাউকে থাকতে হবে। অবশেষে জাবির সিদ্ধান্ত নিল। সে তার বন্ধুদের বলল, আমি প্রতিদিন সকালে শহরে যাব, সারাদিন কাজ করব এবং রাতে বাড়ি ফিরে আসব। মাকে পাশের এক ভালো মহিলার কাছে রেখে যাব, তিনি দিনের বেলা দেখাশোনা করবে। বন্ধুরা তাকে থামাতে চেষ্টা করলো। একজন বলল, জাবি, তুমি কি ঠিক আছো? শহর অনেক দূরে, সারাদিন কাজ করার পরে রাতে ফিরে আসা খুব বিপজ্জনক। কিন্তু জাবির দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার মায়ের জন্য সব বিপদ সহ্য করতে পারি। এরপর
জাবির প্রতিদিন শহরে কাজ করতে যেত। একদিন সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার সময় ভয়ঙ্কর ঝড় ও বৃষ্টি শুরু হলো। বন্ধুরা তাকে বলল, আজ যেও না, পরিস্থিতি খুব খারাপ। কিন্তু জাবির বলল, আমার মা একা, আমাকে যেতেই হবে, আল্লাহই ভরসা। ঝড় বৃষ্টি আর নির্জন পথের মধ্য দিয়েই সে বাড়ির দিকে রওনা হলো। পথে সে দূরে একটি মসজিদ দেখতে পেল। সেখানে সে আশ্রয় নিল। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ লোক হাতে লণ্ঠন নিয়ে মসজিদে এলেন। তিনি উজু করে নামাজ পড়তে লাগলেন। নামাজ শেষে তিনি জাবিরকে জিজ্ঞেস করলে, বাবা, এত রাতে এখানে কেন? জাবির তার সব কষ্টের কথা বলল। বৃদ্ধ লোকটি বললে, তুমি যে কাজ করছো তা খুব বড় ইবাদত। মায়ের সেবা করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তারপর তিনি জাবিরকে একটি ওষুধ দিলে এবং বললেন, এই ওষুধ তোমার মাকে দিও, ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে যাবে। এরপর তিনি একটি আশরাফি বা স্বর্ণ মুদ্রা দিয়ে বললে, এতে আল্লাহ বরকত দিয়েছে, খুব প্রয়োজন না হলে খরচ করো না। জাবির সেটি নিয়ে বাড়ি ফিরে এলো। কিছুদিনের মধ্যে আশ্চর্য ঘটনা ঘটল। ঔষধ খাওয়ার পর তার মা সুস্থ হয়ে উঠলে। একদিন খাবারের অভাবে জাবির সেই আশরাফি দিয়ে একটি মাছ কিনল। মাছ কাটার সময় তার ভেতর থেকে একটি অদ্ভুত পাথর বের হলো। পরে শহরের এক যুবককে দেখালে সে বলল, এটি সাধারণ পাথর নয়, এটি সমুদ্রের বিরল মুক্তা। শেষ পর্যন্ত একজন বড় ব্যবসায়ী সেই মুক্তাটি 15,000 আশরাফি দিয়ে কিনে নিল। জাবির হঠাৎ করে ধনী হয়ে গেল। সে মায়ের চিকিৎসা করালো, ঋণ শোধ করলো, একটি বাড়ি কিনলো এবং পরে বিয়ে করলো। এরপর সে সেই বৃদ্ধ লোকটির কাছে গিয়ে কৃতজ্ঞতা জানালো। বৃদ্ধটি বললেন, এটি কেবল কাকতালীয় নয়, এটি তোমার মায়ের সেবা, তোমার সততা এবং তোমার পরিশ্রমের প্রতিদান। তিনি আরো বললেন, মনে রেখো, মা বাবার সেবা সবচেয়ে বড় ইবাদত। এর প্রতিদান দুনিয়া ও আখিরা এই দুই জায়গাতেই পাওয়া যায়।